বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভেক্টর চ্যাপ্টারের 11 নম্বর লেকচারে। আজকে আমাদের আলোচনার বিষয় ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা। ডিয়ার স্টুডেন্ট, আমরা গত ক্লাসে আমাদের 10 নম্বর যে লেকচার ছিল সেখানে আমরা ক্যালকুলাসের একটা অংশ, সেটা হচ্ছে ব্যবকলন নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা ওই ব্যবকলনেরই একটা অংশ, সেটা হচ্ছে ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, ঠিক আছে, সেটা আমরা কি করব নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করতেছি ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, সর্বোচ্চ এবং কি সর্বনিম্ন। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে একটা গ্রাফ ড্র করেছি ওয়াই ভার্সেস এক্স এর, মানে এই লেখের নাম হচ্ছে ওয়াই ভার্সেস এক্স লেখ, ঠিক আছে, ওয়াই ভার্সেস এক্স এর লেখ, যেখানে ওয়াই এক্স এর উপর নির্ভরশীল, এক্স এর উপর নির্ভরশীল, অর্থাৎ ওয়াই হচ্ছে এক্স এর ফাংশন। ক্লিয়ার? অর্থাৎ এক্স এর পরিবর্তন যদি হয় তাহলে ওয়াই এর পরিবর্তন হবে, এক্স এর পরিবর্তন না হলে ওয়াই এর পরিবর্তন হবে না। আর এক্স এর পরিবর্তনে ওয়াই এর শুধু এক্স এর একটা নির্দিষ্ট মানের পরিবর্তনে ওয়াই এর একটাই পরিবর্তন পাওয়া যাবে, ঠিক আছে। তো আমরা এখানে ওয়াই ভার্সেস এক্স এর গ্রাফে যদি একটু খেয়াল করি তো দেখব, আমরা ধরে নিলাম যে ওয়াই ভার্সেস এক্স এর যে গ্রাফের যে সর্বোচ্চ বিন্দু, এই সর্বোচ্চ বিন্দু হচ্ছে এক্স ইজুকাল টু এক্স ওয়ানে, আর সর্বনিম্ন যে বিন্দু গ্রাফের সেটা হচ্ছে এক্স ইজুকাল টু এক্স টুতে, ঠিক আছে, এক্স ইজুকাল টু এক্স টুতে। ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি এখন ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এই গ্রাফের সর্বোচ্চ বিন্দু হচ্ছে এটা, আর সর্বনিম্ন বিন্দু হচ্ছে এইটা, আমি যে গ্রাফটা ড্র করেছি। এখন খেয়াল করো, এক্স ইজিক্যাল টু ওয়ান, মানে এই বিন্দু মানেই কি, এই বিন্দুতে এক্স ইজিক্যাল টু কত, ওয়ান, অর্থাৎ এক্স ইজিক্যাল টু ওয়ানে ওয়াইয়ের মান কি, সর্বোচ্চ। ক্লিয়ার? আমরা যদি এই গ্রাফ দেখি তাহলে দেখব যে এই বিন্দুতে ওয়াইয়ের মান সর্বোচ্চ, আর এই বিন্দুতে ওয়াইয়ের মান কি, সর্বনিম্ন। তো ওয়াইয়ের মান যখন সর্বোচ্চ তখন সেটা কত, এক্স ইজিক্যাল টু এক্স ওয়ান, অর্থাৎ এক্স ইজিক্যাল টু এক্স ওয়ানে ওয়াইয়ের মান কি, সর্বোচ্চ, আর এক্স ইজিক্যাল টু এক্স টুতে ওয়াইয়ের মান কি, সর্বনিম্ন। ক্লিয়ার? একটা গ্রাফ থেকে ওয়াই বা এক্স এর মান কীভাবে বের করতে হয়, আমি গ্রাফের যে পয়েন্টে এক্স বা ওয়াইয়ের মান জানতে চাচ্ছি, গ্রাফের ওই পয়েন্ট থেকে আমি ধরে নাও গ্রাফের এ পয়েন্টে এক্স এর মান কত এটা জানতে চাচ্ছি, তাহলে এ পয়েন্ট হতে আমি এক্স অক্ষের উপর লম্ব আঁকবো, ঠিক আছে। লম্ব আঁকলেই, ঠিক আছে, যেটা পাবো মূলবিন্দু থেকে সেই দূরত্বটাই হচ্ছে ওই বিন্দুর এক্স এর কি, পজিশন, ঠিক আছে। ওকে, ক্লিয়ার হয়েছে তাহলে? আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি এই গ্রাফ থেকে যে এক্স ইজিক্যাল টু এক্স ওয়ানে ওয়াইয়ের মান সর্বোচ্চ, অর্থাৎ এক্স ইজিক্যাল টু এক্স ওয়ান মানে এই বিন্দু, আর এই বিন্দুতে ওয়াইয়ের মান কি, সর্বোচ্চ। এক্স ইজিক্যাল টু এক্স টু মানে কি, এই বিন্দু, ঠিক আছে, আর এই বিন্দুতে ওয়াইয়ের মান কি, সর্বনিম্ন। এখন আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে দেখব, আমরা যদি এই বিন্দুতে একটা স্পর্শক ড্র করি, আর এই বিন্দুতে যদি আমরা একটা স্পর্শক ড্র করি, তাহলে দেখো এই বিন্দুতে সর্বোচ্চ, অর্থাৎ ওয়াইয়ের মান সর্বোচ্চ যে বিন্দুতে, আর ওয়াইয়ের মান সর্বনিম্ন যে বিন্দুতে, সেখানে যদি আমরা একটা স্পর্শক আঁকি তাহলে ওই স্পর্শক কিন্তু, এই যে স্পর্শক এঁকেছি, এই স্পর্শক অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে যদি আমরা স্পর্শক আঁকি, সর্বোচ্চ বিন্দু বলতে বোঝাচ্ছি ওয়াইয়ের মান যে বিন্দুতে সর্বোচ্চ, আর সর্বনিম্ন বিন্দু বলতে বোঝাচ্ছি ওয়াইয়ের মান যে বিন্দুতে সর্বনিম্ন, ঠিক আছে। তাহলে সর্বোচ্চ বিন্দুতে এবং সর্বনিম্ন বিন্দুতে আমরা যদি স্পর্শক আঁকি তাহলে দেখব ওই স্পর্শকগুলো হবে এক্স অক্ষের সমান্তরাল। কোন অক্ষের সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এই স্পর্শকও হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এই স্পর্শক হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এখন আমরা জানি যে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ তৈরি করে তার ট্যানকে বলা হয় ওই রেখার ঢাল। তাহলে দেখো এই বিন্দুতে অঙ্কিত এই স্পর্শক যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, সুতরাং এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণ তৈরি করবে, আর এক্স অক্ষের সঙ্গে যদি 0 ডিগ্রি কোণ তৈরি করে তাহলে এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল কত? 0, কারণ সেই এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ তৈরি করেছে? 0 ডিগ্রি কোণ তৈরি করেছে।
ডিয়ার স্টুডেন্ট, এবার এখানে আসো। সর্বনিম্ন বিন্দুতে অঙ্কিত স্পর্শক যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, সুতরাং এই সর্বনিম্ন বিন্দুতে অঙ্কিত স্পর্শ কিন্তু এক্স অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণ তৈরি করবে। তার মানে সর্বনিম্ন বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালও কত? 0। তাহলে আমরা দেখলাম যে সর্বোচ্চ বিন্দুতে এবং সর্বনিম্ন বিন্দুতে, ঠিক আছে, অঙ্কিত স্পর্শকের ঢাল কি? 0। এখন দেখো তো এই লেখটা কি লেখ? এই লেখটা হচ্ছে ওয়াই ভার্সেস এক্স এর গ্রাফ, ঠিক আছে। তো আমরা ওয়াই ভার্সেস এক্স এর গ্রাফ গত লেকচার যারা করেছো তারা বুঝতে পারবা, লেকচার 10 যারা করেছো ব্যবকলন তারা বুঝতে পারবা যে ওয়াই ভার্সেস এক্স এর গ্রাফের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ওই বিন্দুতে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার ডি ওয়াই ভাগ ডি এক্স কি করে? নির্দেশ করে, ঠিক আছে। তাহলে এই বিন্দুতে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, এই বিন্দুতে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার হবে এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। এখন এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল যেহেতু 0, সুতরাং এই বিন্দুতে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার ডি ওয়াই ভাগ ডি এক্স ইকুয়াল টু কত? 0। ক্লিয়ার? অনুরূপভাবে এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল যেহেতু 0, ঠিক আছে, সুতরাং এই বিন্দুতে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার অর্থাৎ ডি ওয়াই ভাগ ডি এক্স কি? 0। ঠিক আছে, আবারও আমি বলছি যে ওয়াই ভার্সেস এক্স এর লেখের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, অর্থাৎ এই লেখের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ওই বিন্দুতে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার ডি ওয়াই ভাগ ডি এক্স নির্দেশ করবে। তাহলে এই বিন্দুতে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার কি নির্দেশ করবে? এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। এখন এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল 0, তাহলে এই বিন্দুতে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার ডি ওয়াই ভাগ ডি এক্সও কি? 0। অনুরূপভাবে এই বিন্দুতেও যেহেতু অঙ্কিত স্পর্শকের ঢাল 0, সুতরাং এই বিন্দুতেও এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার ডি ওয়াই ভাগ ডি এক্স কি? 0। ক্লিয়ার? আমি বুঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? ওকে। তাহলে আমরা দেখলাম যে এই গ্রাফ থেকে দেখলাম যে এক্স এর যে মানের জন্য ওয়াই সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে এক্স এর সে মানে ডি ওয়াই ভাগ ডি এক্স 0। ক্লিয়ার হয়েছে? তাহলে এক্স এর যে মানের জন্য এই গ্রাফ থেকে বলছি আর কি, এই গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর যে মানের জন্য ওয়াই সর্বোচ্চ বা সর্বনিম্ন এক্স এর সেই মানে ডি ওয়াই ভাগ ডি এক্স ইজিক্যাল টু কি? 0। ক্লিয়ার? তাহলে আমার যদি ওয়াই ভার্সেস এক্স এর গ্রাফ দেওয়া থাকে, মানে আমাকে যদি বলে মানে ওয়াই ভার্সেস মানে ওয়াই যদি এক্স এর ফাংশন হয়, আমাকে যদি বলে যে এক্স এর কোন মানের জন্য, আমি কিন্তু জেনে গেছি যে ওয়াই যদি এক্স এর ফাংশন হয়, ওয়াই যদি কার ফাংশন হয়? এক্স এর ফাংশন হয়, তাহলে এক্স এর যে মানের জন্য ওয়াই সর্বোচ্চ বা সর্বনিম্ন এক্স এর সেই মানে ডি ওয়াই ভাগ ডি এক্স কত? 0। ক্লিয়ার? তাহলে এখন যদি আমাকে বের করতে বলে যে এক্স এর কোন মানের জন্য ওয়াই সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে, তাহলে আমি কি করব? এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, তার মানে আমি এটা নির্ণয় করব, এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন করব, মানে এটা নির্ণয় করব। নির্ণয় করার পর আমি জানি যে এক্স এর যে মানের জন্য ওয়াই সর্বোচ্চ বা সর্বনিম্ন এক্স এর সে মানে ডি ওয়াই ভাগ ডি এক্স 0, তখন আমি কি করব? ডি ওয়াই ভাগ ডি এক্স কি বসাই দিব? 0 বসাই দিব। বসিয়ে দিয়ে এই সমীকরণ থেকে এক্স এর যে মান পাবো সেই মানের জন্যই ওয়াই এর মান সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে। ডিয়ার স্টুডেন্ট, আমি আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। ক্লিয়ার? এখন পরবর্তী কথা হচ্ছে যে আমরা যে ডি ওয়াই ডি এক্স মানে এক্স এর যে মানের জন্য ওয়াই সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে এক্স এর সে মানের জন্য যেহেতু ডি ওয়াই ভাগ ডি এক্স 0, সুতরাং ডি ওয়াই ভাগ ডি এক্স ইকুয়াল টু 0 লিখে আমরা এক্স এর মান যেটা পেলাম সেই মানে ওয়াই সর্বোচ্চ হতে পারে, ওয়াই সর্বনিম্ন হতে পারে। আমি জানি না তো, কারণ ওয়াই এক্স এর যে মানের জন্য ওয়াই সর্বোচ্চ এক্স এর সে মানেও ডি ওয়াই ভাগ ডি এক্স 0, এক্স এর যে মানের জন্য ওয়াই সর্বনিম্ন এক্স এর সে মানের জন্য ডি ওয়াই ভাগ ডি এক্স কি? 0।
তো আমরা ডিওয়াই ভাগ ডিএক্স 0 লিখে এক্স এর যে মান পেলাম, এক্স এর সে মানে ওয়াই সর্বোচ্চ হতে পারে, ওয়াই কি সর্বনিম্ন হতে পারে। আমার জানা নাই যে কোনটা হবে। এখন আমরা এটাই নির্ণয় করব যে এক্স ডিও ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স ইজিক্যাল টু 0 লিখে এক্স এর যে মানগুলো পেলাম সেই মানের জন্য এক্স সর্বনিম্ন না সর্বোচ্চ। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা ওইটাতে খেয়াল করি এখন। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করো এবার, এখানে খেয়াল করো তাহলে বুঝতে পারবা। দেখো যে সর্বোচ্চ বিন্দু কোথা কোন বিন্দুকে বলছি? যে বিন্দুতে ওয়াই এর মান সর্বোচ্চ। তাহলে এই বিন্দুতে ওয়াই এর মান সর্বোচ্চ, এই জন্য সর্বোচ্চ বিন্দু বলছি। এই বিন্দুতে ওয়াই এর মান সর্বনিম্ন, এই জন্য সর্বনিম্ন বলছি। ঠিক আছে? দেখো সর্বোচ্চ বিন্দুর জাস্ট আগে যদি আমি সর্বোচ্চ বিন্দুর জাস্ট আগে যদি আমি একটা স্পর্শক ড্র করলাম, স্টুডেন্ট ভালো করে খেয়াল করো, সর্বোচ্চ বিন্দু দেখো, এই যে সর্বোচ্চ বিন্দু জাস্ট আগে, হ্যাঁ আমি একটা স্পর্শক ড্র করলাম। তাহলে এই স্পর্শক এটা যেহেতু এক্স অক্ষের প্যারালাল, তাহলে এটাকে এক্স অক্ষ ধরে নিতে পারি। এই স্পর্শক এক্স অক্ষের সঙ্গে যে কোণ তৈরি করবে তার ট্যানজেন্ট অবশ্যই কি হবে? পজিটিভ হবে, কারণ এর যে দুইটা অংশ এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর দুইটা কি পজিটিভ। আমরা উপরে ওয়াই অক্ষ বরাবর অংশ বসাই, নিচে এক্স অক্ষ বরাবর অংশ বসাই, দুইটাই এই স্পর্শকে দুইটাই যেহেতু কি পজিটিভ, সুতরাং এই ট্যান থিটা কি আসবে? পজিটিভ আসবে। ক্লিয়ার? ট্যান থিটা কি আসবে? পজিটিভ আসবে। তার মানে সর্বোচ্চ বিন্দুর জাস্ট আগের বিন্দুতে যদি আমি স্পর্শক অঙ্কন করি তাহলে তার ঢাল আসবে পজিটিভ, অর্থাৎ সর্বোচ্চ বিন্দুর জাস্ট আগে ডি ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স পজিটিভ। তার মানে সর্বোচ্চ বিন্দুর আগে এক্স এর সাপেক্ষে ওয়াই এর যে পরিবর্তনের হার সেটা পাওয়া যাবে কি? পজিটিভ, অর্থাৎ ডি ওয়াই ভাগ ডি এক্স কি পাওয়া যাবে? পজিটিভ। ক্লিয়ার না? আচ্ছা, এবার খেয়াল করো, আমি যদি সর্বোচ্চ বিন্দুর জাস্ট পরে বিন্দুতে আমি যদি স্পর্শক আঁকি, এইভাবে স্পর্শক আঁকি, ঠিক আছে, তাহলে ওই স্পর্শক এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে যে কোণ তৈরি করবে তার ট্যানজেন্টকে কি বলবো? ওই স্পর্শকের কি ঢাল বলবো। তাহলে এই স্পর্শক এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে যে কোণ তৈরি করবে মানে এই কোণ, তাহলে ট্যান থিটা, অর্থাৎ এই স্পর্শকের ঢাল হচ্ছে কত? ট্যান থিটা ইজিক্যাল টু কি? ওর ওয়াই অক্ষ বরাবর মান। তাহলে এই স্পর্শকটা যেহেতু এইদিকে, এর ওয়াই অক্ষ বরাবর মান কোন দিকে থাকবে? নিচে, আর এক্স অক্ষ বরাবর মান এদিকে থাকবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর মানটা পজিটিভ কিন্তু ওয়াই অক্ষ বরাবর মানটা কি? নেগেটিভ। তার মানে ট্যান থিটা ইজিক্যাল টু কি আসবে? নেগেটিভ আসবে। ট্যান থিটা ইজিক্যাল টু কি আসবে? নেগেটিভ আসবে। তার মানে এই সর্বোচ্চ বিন্দুর জাস্ট পরে যে বিন্দুতে আমরা স্পর্শক আঁকলাম, ঠিক আছে, সেই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল তথা ডি ওয়াই ভাগ ডিএক্স কত? নেগেটিভ। ক্লিয়ার? তাহলে আমরা যদি এখন ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে সর্বোচ্চ বিন্দুর জাস্ট আগের বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করি তাহলে সেই স্পর্শকের ঢাল বা ডি ওয়াই ভাগ ডিএক্স হচ্ছে কি? পজিটিভ। আর সর্বোচ্চ বিন্দুর জাস্ট পরে যদি কোনো বিন্দুতে আমি যদি আমি স্পর্শক আঁকি তাহলে সেই স্পর্শকের ঢাল তথা ডিওয়াই ভাগ ডিএক্স কি? নেগেটিভ। তার মানে বোঝা যাচ্ছে যে কি বলে, সর্বোচ্চ বিন্দুতে ডিওয়াই ভাগ ডিএক্স কি হচ্ছে? পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পারছো? সর্বোচ্চ বিন্দুতে ডিওয়াই ভাগ ডিএক্স কি হচ্ছে? পজিটিভ হচ্ছে। ভালো করে বুঝো, সর্বোচ্চ বিন্দু জাস্ট পূর্বে ডিওয়াই ভাগ ডিএক্স পজিটিভ, সর্বোচ্চ বিন্দু জাস্ট পরে ডিওয়াই ভাগ ডিএক্স কি? নেগেটিভ। তার মানে সর্বোচ্চ বিন্দুতে ডিওয়াই ভাগ ডিএক্স পজিটিভ থেকে কি হচ্ছে? নেগেটিভ হচ্ছে। সর্বোচ্চ বিন্দুতে ডিওয়াই ভাগ ডিএক্স কি হচ্ছে? পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে। তার মানে সর্বোচ্চ বিন্দুতে ডিওয়াই ভাগ ডিএক্স কিন্তু 0, সমস্যা নাই, কিন্তু পজিটিভ থেকে কি হচ্ছে? নেগেটিভ হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে। ঠিক আছে? তার মানে সর্বোচ্চ বিন্দুতে ডি ওয়াই ভাগ ডিএক্স কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। সর্বোচ্চ বিন্দুতে ডি ওয়াই ভাগ ডিএক্স হ্রাস পাচ্ছে বলেই তো সর্বোচ্চ বিন্দু জাস্ট পূর্বে ডি ওয়াই ভাগ ডিএক্স পজিটিভ, সর্বোচ্চ বিন্দু জাস্ট পরে ডি ওয়াই ভাগ ডিএক্স কি? নেগেটিভ। তার মানে সর্বোচ্চ বিন্দুতে ডি ওয়াই ভাগ ডিএক্স কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। হ্রাস পেয়ে কি হচ্ছে? পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে সর্বোচ্চ বিন্দুতে ডি ওয়াই ভাগ ডিএক্স হ্রাস পাচ্ছে। ক্লিয়ার? সর্বোচ্চ বিন্দুতে ডি ওয়াই ভাগ ডিএক্স কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। তাহলে আমি এখানে দিচ্ছি, দেখো, সর্বোচ্চ বিন্দুতে ডি ওয়াই ভাগ ডিএক্স কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে।
হ্রাস পাচ্ছে। আবারও বলছি কেন হ্রাস পাচ্ছে, কারণ সর্বোচ্চ বিন্দুর জাস্ট পূর্বে dy ভাগ dx পজিটিভ, সর্বোচ্চ বিন্দুতে 0 আর সর্বোচ্চ বিন্দু জাস্ট পরে কি নেগেটিভ। তার মানে সর্বোচ্চ বিন্দুতে কি বলে ঢাল পজিটিভ থেকে কি হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে সর্বোচ্চ বিন্দুতে ঢাল কি পাচ্ছে, সর্বোচ্চ বিন্দুতে ঢাল পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে সর্বোচ্চ বিন্দুতে ঢাল কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে, মানে সর্বোচ্চ বিন্দুতে ঢাল তথা dy ভাগ dx হ্রাস পাচ্ছে না, ঠিক আছে। তার মানে সর্বোচ্চ বিন্দুতে dy ভাগ dx কি হ্রাস পাচ্ছে। সর্বোচ্চ বিন্দুতে dy ভাগ dx যদি হ্রাস পায় তাহলে x এর সাপেক্ষে সর্বোচ্চ বিন্দুতে dy ভাগ dx এর পরিবর্তনের হার কত হবে। x এর সাপেক্ষে সর্বোচ্চ বিন্দুতে dy ভাগ dx এর পরিবর্তনের হার। আচ্ছা ভাইয়া বলো তো x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার কত, dy ভাগ কত dx। তাহলে x এর সাপেক্ষে সর্বোচ্চ বিন্দুতে dy ভাগ dx এর পরিবর্তনের হার কত, ddx dy dx, মানে y এর জায়গায় এখন বসছে dy ভাগ কি dx। তাহলে একে বলা হয় ডাবল ডিফারেন্সিয়েশন, অর্থাৎ তুমি y কে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করেছো, করার পর যেটা হয়েছে তাকে আবার কি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছো। আর একে লেখা হয় এভাবে d স্কয়ার dx স্কয়ার y। এর অর্থ হচ্ছে y কে x এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ y কে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন তারপরে আবার ডিফারেন্সিয়েশন। তাহলে কি দেখলাম, x এর সর্বোচ্চ বিন্দুতে dy dx হ্রাস পাচ্ছে, আর এই কারণে x এর সাপেক্ষে সর্বোচ্চ বিন্দুতে dy dx এর পরিবর্তনের হার কি নেগেটিভ। হার এখানে লিখে দিই কি নেগেটিভ, সরি এখানে লেখা হয়নি আমার, হার কি নেগেটিভ, ঠিক আছে। হার এটা কি নেগেটিভ, অর্থাৎ এটা কি নেগেটিভ। তাহলে x এর সাপেক্ষে সর্বোচ্চ বিন্দুতে dy ভাগ dx এর পরিবর্তনের হার d স্কয়ার y dx স্কয়ার কি নেগেটিভ। তার মানে d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার 0 থেকে কি ছোট। ক্লিয়ার? এই তো আমরা এখন শর্ত পেয়ে গেছি। তাহলে কি বললাম, সর্বোচ্চ বিন্দুতে dy ভাগ dx 0, এটা তো বুঝতে পেরেছো। এখন সর্বোচ্চ বিন্দুতে dy ভাগ dx 0 এবং সর্বোচ্চ বিন্দুতে d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার 0 থেকে কি ছোট, তার মানে সর্বোচ্চ মানে dy ভাগ dx 0 সর্বোচ্চ বিন্দুতেও হবে সর্বনিম্ন বিন্দুতে হবে, কিন্তু সর্বোচ্চ বিন্দুতে আরেকটা হবে, সেটা হচ্ছে d স্কয়ার y dx স্কয়ার কত 0 থেকে কি ছোট। ক্লিয়ার না? তার সর্বোচ্চ বিন্দুর শর্ত বা সর্বোচ্চ হওয়ার শর্ত আমরা কি লিখব, সর্বোচ্চ হওয়ার শর্ত হচ্ছে কি dy ভাগ dx 0 এবং কি d স্কয়ার y ডিভাইড বাই dx স্কয়ার 0 থেকে ছোট। অর্থাৎ x এর যে মানের জন্য y সর্বোচ্চ হবে, x এর সে মানে dy dx 0 হবে এবং y এর ডাবল ডিফারেন্সিয়েশন, একে বলা হয় ডাবল ডিফারেন্সিয়েশন, অর্থাৎ x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করে আবার ডিফারেন্সিয়েশন, ডাবল ডিফারেন্সিয়েশন নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে কি হলো, সর্বোচ্চ হওয়ার শর্ত হচ্ছে যে বিন্দুতে x এর মানের জন্য y এর মান সর্বোচ্চ হবে ওই বিন্দুতে dy ডিভাইড বাই dx 0 হবে এবং d স্কয়ার y dx স্কয়ার 0 থেকে কি হবে ছোট হবে। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ হওয়ার কি শর্ত। আশা করি বুঝতে পেরেছো, সম্পূর্ণটাই উঠিয়ে নাও। হয়েছে, বুঝা গেছে স্টুডেন্ট? ওকে, এবার আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এটা হচ্ছে সর্বোচ্চ হওয়ার শর্ত গেল, এবার হচ্ছে সর্বনিম্ন হওয়ার শর্ত দেখব আমরা। হ্যাঁ, সর্বনিম্ন হওয়ার শর্ত। সর্বনিম্ন কি হলে সর্বনিম্ন হবে, সর্বনিম্ন হওয়ার শর্ত। ডিয়ার স্টুডেন্ট, এবার এইদিকে একটু খেয়াল করো, এই বিন্দুতে y এর মান কি সর্বনিম্ন, তো এই বিন্দুকে বলছি আমরা সর্বনিম্ন বিন্দু। তো সর্বনিম্ন বিন্দুর জাস্ট আগে এই বিন্দু,
এই বিন্দুতে যদি আমি স্পর্শক আঁকি এরকম হবে, দেখো এই বিন্দুতে যদি আমি স্পর্শক আঁকি এরকম হবে, এই স্পর্শক যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থেটা কোণ তৈরি করে, তাহলে এই স্পর্শকের ঢাল ট্যান থেটা ইজিক্যাল টু কি, ওপরে ওয়াইয়ের মান, নিচে কি এক্সের মান। তো দেখো তো এই ঢাল ভালো করে খেয়াল করো, এই সর্বনিম্ন বিন্দু জাস্ট আগের বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, ঠিক আছে, ট্যান থেটা ইজিক্যাল টু কত হবে, নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে, কারণ এই স্পর্শকের এক্স অক্ষ বরাবর মান পজিটিভ, এই যে এক্স অক্ষ বরাবর মান পজিটিভ, কিন্তু এর এই ওয়াই অক্ষ বরাবর মান থাকবে যেটা কি নেগেটিভ। এক্স অক্ষ বরাবর মান পজিটিভ কিন্তু ওয়াই অক্ষ বরাবর মান কি নেগেটিভ। আমার হয়তো বলতে ভুল হয়ে থাকতে পারে, তোমরা আবার শুনে নাও যে এই যে সর্বনিম্ন বিন্দু, সর্বনিম্ন বিন্দুর আগের বিন্দুতে তুমি যদি স্পর্শক আঁকো, তাহলে ওই স্পর্শকের ঢাল ট্যান থেটা ইজিক্যাল টু ওয়াই ভাগ এক্স, যেখানে ওই স্পর্শকের এক্স অক্ষ বরাবর অংশ পজিটিভ কিন্তু ওয়াই অক্ষ বরাবর যে অংশ সেটা কি নেগেটিভ, তার মানে ঢাল কি আসবে, নেগেটিভ আসবে। তার মানে সর্বনিম্ন বিন্দুর জাস্ট আগের বিন্দুর ঢাল কি ডিওয়াই ভাগ ডিএক্স কি নেগেটিভ। আচ্ছা, সর্বনিম্ন বিন্দুর জাস্ট পরে, আমি পরের বিন্দু হিসেবে এটা নিলাম, দূরে একটু নিলাম বোঝানোর জন্য, দেখানোর জন্য, এইটা হবে, ঠিক আছে। তাহলে এই সর্বনিম্ন বিন্দুর জাস্ট পরের বিন্দুর স্পর্শকের ঢাল, ঠিক আছে, এটা যদি থেটা হয় তাহলে স্পর্শকের ঢাল ট্যান থেটা কি হবে, এটা ওয়াই এর মান, এটা এক্স এর মান। দেখো এর দুইটা মান থাকবে, একটা এক্স অক্ষ বরাবর এদিকে, একটা হচ্ছে ওয়াই এর মান এদিকে। তাহলে এক্স এর মানটাও এই এক্স বরাবর যে মান সেটাও পজিটিভ, ওয়াই বরাবর যে মান সেটাও কি পজিটিভ, তার মানে দুটোই পজিটিভ, তার মানে ট্যান থেটা কি আসবে, পজিটিভ আসবে, তার মানে ঢাল পজিটিভ আসবে। তার মানে কি বুঝলাম, যে সর্বনিম্ন বিন্দুর, ভালো করে খেয়াল করো, সর্বনিম্ন বিন্দুর জাস্ট পূর্বে, সর্বনিম্ন বিন্দুর জাস্ট পূর্বের বিন্দুর, ঠিক আছে, বা জাস্ট পূর্বের বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ডিওয়াই ভাগ ডিএক্স কিন্তু কি নেগেটিভ। আর সর্বনিম্ন বিন্দু জাস্ট পরের বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ডিওয়াই ভাগ ডিএক্স কি পজিটিভ। তার মানে আমরা বলতে পারি যে যেহেতু সর্বনিম্ন বিন্দু জাস্ট পূর্বে নেগেটিভ আর জাস্ট পরে পজিটিভ, তার মানে সর্বনিম্ন বিন্দুতে ডিওয়াই ভাগ ডিএক্স কি হচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে, কারণ জাস্ট পূর্বে নেগেটিভ জাস্ট পরে পজিটিভ, তার মানে সর্বনিম্ন বিন্দুতে ঢাল নেগেটিভ থেকে কোথায় কনভার্ট হচ্ছে, পজিটিভে। তার মানে সর্বনিম্ন বিন্দুতে ডিওয়াই ভাগ ডিএক্স কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এখানে মান জিরো, ডিওয়াই ভাগ ডিএক্স মান জিরো, কিন্তু কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, কারণ আগে নেগেটিভ পরে কি পজিটিভ, তাহলে নেগেটিভ থেকে জিরো হয়ে পজিটিভে যাচ্ছে। তার মানে এই সর্বোচ্চ বিন্দুতে ডিওয়াই ভাগ ডিএক্স কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, মান জিরো কিন্তু কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, সিকোয়েন্স অনুযায়ী কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা বলবো যে সর্বনিম্ন বিন্দুতে ডিওয়াই ভাগ ডিএক্স কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে সর্বনিম্ন বিন্দুতে ডিওয়াই ভাগ ডিএক্স যদি কি পায়, বৃদ্ধি পায়, তাহলে এক্স এর সাপেক্ষে সর্বনিম্ন বিন্দুতে ডিওয়াই ভাগ ডিএক্স এর পরিবর্তনের হার কি হবে, পজিটিভ। তাহলে আমরা লিখতে পারি, দেখো ভালো করে, যে সর্বনিম্ন বিন্দুতে ডিওয়াই ভাগ ডিএক্স, ঠিক আছে, ডিওয়াই ভাগ ডিএক্স কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, এখন সর্বনিম্ন বিন্দুতে এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডিওয়াই ভাগ ডিএক্স এর পরিবর্তনের হার ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার কি পজিটিভ। তার মানে ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার 0 থেকে কি বড়। তার মানে সর্বনিম্ন হওয়ার শর্ত হচ্ছে ডিওয়াই ভাগ ডিএক্স 0 এবং ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার 0 থেকে বড়। তার মানে যে বিন্দুতে এক্স এর মানের জন্য, মানে এক্স এর যে মানের জন্য ওয়াই সর্বনিম্ন হবে, সেই বিন্দুতে ডিওয়াই ডিএক্স 0
এবং ওই বিন্দুতে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার অর্থাৎ ওয়াইকে যদি ডাবল ডিফারেন্সিয়েশন করি তাহলে ওই বিন্দুতে সেটা হবে জিরোর চেয়ে বড় অর্থাৎ ধনাত্মক। ক্লিয়ার হয়েছে? উঠিয়ে নাও। আমি হয়তো বুঝাতে পেরেছি তোমাদের যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ হওয়ার শর্তগুলো কী কী। ক্লিয়ার হয়েছে ডিয়ার স্টুডেন্ট? সর্বোচ্চ এবং সর্বনিম্ন হওয়ার কি শর্ত। ওকে, এখন আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা তো কি বলে যে এক্স এর কোন মানের জন্য সর্বোচ্চ বা কোন মানের জন্য সর্বনিম্ন হবে সেটা বুঝে গেলাম, চেকিংও বুঝে গেলাম আমরা। এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আচ্ছা এক্স এর সাপেক্ষে যদি ওয়াই এর পরিবর্তন না হয় তাহলে কি হবে? এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন যদি না হয় তাহলে কি হবে সেটা একটু দেখে নিই। এক্স এর সাপেক্ষে যদি ওয়াই এর পরিবর্তন না হয় তাহলে কি হবে? হ্যাঁ, আমরা এখানে একটা গ্রাফ ড্র করব। দেখো, এটা হচ্ছে ওয়াই ভার্সেস এক্স এর গ্রাফ। তো এখানে এটা গ্রাফ, তার মানে দেখো তো এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন ঘটেছে। তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই এর যদি পরিবর্তন না ঘটে তাহলে এই বিন্দুতে যদি অঙ্কিত স্পর্শক আঁকি তাহলে এটাই হবে। তার মানে এর ঢাল কত হবে? 0 হবে। অঙ্কিত স্পর্শক যেহেতু এক্স অক্ষের সমান্তরাল তাহলে এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক ঢাল মানে এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এটাই হবে অর্থাৎ এক্স অক্ষের প্যারালাল। তার মানে এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল কি? 0। তার মানে এই বিন্দুতে ডিওয়াই ভাগ ডিএক্স কত? 0। তার মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর যদি পরিবর্তন না হয় অর্থাৎ যে জায়গাতে এক্স এর সাপেক্ষে ওয়াই এর কোনো পরিবর্তন হবে না সেই জায়গাতেও ডিওয়াই ভাগ ডিএক্স কি? 0। তাহলে ডিওয়াই ভাগ ডিএক্স 0 লিখে এক্স এর যে মান পাবো সেখানে এক্স সর্বোচ্চ হতে পারে, না সেখানে ওয়াই সর্বোচ্চ হতে পারে, ওয়াই সর্বনিম্ন হতে পারে, আবার ওয়াই এর পরিবর্তন নাও হতে পারে অর্থাৎ ওয়াই কি থাকতে পারে? কনস্ট্যান্ট থাকতে পারে। ঠিক আছে, তাহলে এখন আমরা তো দুইটা শর্ত বলে ফেলেছি যে এক্স এর মানে কোন ক্ষেত্রে এক্স এর কোন মানের জন্য বা এক্স এর কোন বিন্দুতে ওয়াই সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে তার শর্ত লিখে ফেলেছি। কিন্তু যদি ওয়াই কনস্ট্যান্ট থাকে তার জন্য শর্ত কি হবে? তার জন্য শর্ত হবে, দেখো ধরে নাও এই বিন্দুতে ও এইখানে এই বিন্দুতে ওয়াই এর কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে ডিওয়াই ভাগ ডিএক্স 0। এর আগেরও বিন্দুতেও ডিওয়াই ভাগ ডিএক্স 0, এর পরের বিন্দুতেও ডিওয়াই ভাগ ডিএক্স কি? 0। তার মানে সবসময় ডিওয়াই ভাগ ডিএক্স কি? 0। তার মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর যদি পরিবর্তন না হয় তাহলে ডিওয়াই ভাগ ডিএক্স অলওয়েজ কি? 0, সামনে পিছনে। তার মানে আমরা বলতে পারি যে এই বিন্দুতে এক্স এর সাপেক্ষে ডিওয়াই ভাগ ডিএক্স এর পরিবর্তনও কি? 0। তার মানে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, ডিওয়াই ডিএক্স কি? 0। এটা হচ্ছে যদি ওয়াই এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন না হয়। তাহলে এক্স এর সাপেক্ষে যদি ওয়াই এর কোনো পরিবর্তন না হয় তাহলে ওই বিন্দুতে ডিওয়াই ভাগ ডিএক্স 0 এবং ওই বিন্দুতে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এখন ফুল একটা সামারির কথা বলি তোমাদের। হ্যাঁ, সেটা হচ্ছে কি এক্স এর যে বিন্দুর মানে এক্স এর যে মানের জন্য ওয়াই এর মান সর্বোচ্চ বা সর্বনিম্ন বা ওয়াই এর মান ধ্রুব থাকবে, ঠিক আছে, আমরা এক্স এর সেই বিন্দুতে যদি এক্স এর সাপেক্ষে ওয়াইকে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো? 0 পাবো। তাহলে আমরা আমাদের যখন এরকম প্রশ্ন থাকবে তখন আমরা যে কাজ করব ডিওয়াই ভাগ ডিএক্স ইজ ইকুয়াল টু 0 লিখবো, দিয়ে এক্স এর মানটা কি করব? নির্ণয় করব। ঠিক আছে, এক্স এর মান নির্ণয় করার পর তখন ডাবল ডিফারেন্সিয়েশন দিয়ে চেক করব যে এক্স এর কোন মানের জন্য সর্বনিম্ন আর কোন মানের জন্য কি সর্বোচ্চ এবং কোন মানের জন্য কনস্ট্যান্ট। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন অঙ্কতে চলে যাই। হ্যাঁ, তার আগে অঙ্কতে যাওয়ার আগে আর একটা কিছু বলে নিই তোমাদের। অনেক সময় আমরা অঙ্কে বুঝতেই পারি মানে অঙ্কের যে অনেক সময় অঙ্কের ভৌত অবস্থা হতে জানা যায় যে রাশিটি কোথায় সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে, অনেক সময় জানা যায় ভৌত অবস্থা হতে বা যেই কি বলে তথ্য দেওয়া থাকে সেখান থেকে জানা যায় বা বোঝা যায় যে এক্সের কোন মানের জন্য ওয়াইয়ের মান কী হবে, মানে
সরি কোথায় রাশিটি সর্বোচ্চ হবে বা সর্বনিম্ন হবে, তখন আর ওই যে ডাবল ডিফারেন্সিয়েশনের এই টেস্টটা করার প্রয়োজন নাই। ক্লিয়ার হয়েছে? ওকে। এখন ধরে নাও যে এইচ উচ্চতা টি এর ফাংশন, উচ্চতা টি এর ফাংশন। এখন তোমাকে কেউ প্রশ্ন করেছে উচ্চতা কিন্তু কি টি এর ফাংশন, এখন তোমাকে কেউ প্রশ্ন করেছে যে আচ্ছা কোন সময়ে উচ্চতা সর্বনিম্ন মানে উচ্চতা কি হবে, সর্বোচ্চ হবে। উচ্চতা কিন্তু কি টি এর ফাংশন। তো এখন তোমাকে জিজ্ঞাসা করছে কোন সময়ে এইচ সর্বোচ্চ হবে, ঠিক আছে, কোন সময়ে এইচ কি হবে, সর্বোচ্চ হবে। তখন তুমি কি করবা, তুমি জানো যে টি এর যে মানের জন্য এইচ সর্বোচ্চ সর্বনিম্ন যাই হোক না কেন, ধ্রুব যাই হোক না কেন, যে মানের জন্য মানে টি এর যে মানের জন্য এইচ সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে বা ধ্রুব থাকবে, টি এর সেই মানের জন্য মানে ডি এইচ ভাগ ডিটি কি 0। তখন তুমি কি করবা, প্রথমে ডি এইচ ভাগ ডিটি কি করবা, নির্ণয় করবা, যে সমান সমান লিখবা। লেখার পর টি এর যে মান পাবা, ঠিক আছে, টি এর যে মান পাবা সেই মানের জন্যই এইচ এর মান হয় সর্বোচ্চ নাহলে কি সর্বনিম্ন। এখন কিভাবে চেক করবা, ডাবল ডিফারেন্সিয়েশন আবার করে আবার চেক করবা, ঠিক আছে, যে টি এর যে মান পেয়েছো সে কোন ওই মানগুলোর কোনটির জন্য সর্বোচ্চ এইচ আর কোনটির জন্য সর্বনিম্ন। ক্লিয়ার? ওকে। আমি হচ্ছে এক্স এবং ওয়াই দিয়ে বুঝিয়েছি, ওই জন্য এখন অন্য রাশি দিয়ে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করলাম এইচটি, তারপর অঙ্ক করবো ইনশাল্লাহ, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা শুরু করতেছি আমাদের ম্যাথ। হ্যাঁ, আমাদের ম্যাথ হচ্ছে y is equal to 25x square plus 5 minus 10x, ঠিক আছে। তাহলে y is equal to 25x square plus 5 minus কত 10x। হ্যাঁ, এর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করো, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, দেখো ভালো করে বুঝবা। এখানে একটা সমীকরণ দেওয়া আছে y is equal to 25x square plus 5 minus 10x, এর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান তোমাকে নির্ণয় করতে বলছে, যে এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কি করো, নির্ণয় করো, ঠিক আছে। অঙ্কটা বোঝা গেছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই y এর যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয় করবা, তার আগে এই সমীকরণের দিকে খেয়াল করো। দেখো y কার ফাংশন, y কার উপর নির্ভর করছে, y x এর উপর নির্ভর করছে, তার মানে এখানে y x এর ফাংশন। দেখো y কার ফাংশন, y x এর ফাংশন না, y x এর ফাংশন। তো তুমি জানো যে y যদি x এর ফাংশন হয়, ঠিক আছে, তাহলে y এর সর্বনিম্ন মান বা সর্বোচ্চ মান কার উপর নির্ভর করবে, x এর উপর, ঠিক আছে। এখন তুমি জানতে চাচ্ছ যে x এর কোন মানের জন্য y এর মান সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে। তো তুমি জানো x এর যে মানের জন্য y সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে, ঠিক আছে, সেই মানের জন্য dy ভাগ dx, অর্থাৎ x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার কি 0, ঠিক আছে। তুমি জানো এটা যে x এর যে মানের জন্য y সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে, x এর সেই মানে dy ভাগ dx কি 0। তখন তুমি কি করবা, dy ভাগ dx 0 লিখে দিবা। লিখে দেওয়ার পর এখন dy ভাগ dx এখানে বসাই দাও। তাহলে এখানে একে কি করতে হবে, x এর সাপেক্ষে ডেরিভেটিভ, যেটা আমরা লেকচার 10-এ দেখেছি, ঠিক আছে। তাহলে এটা কি করব, এটা হচ্ছে কনস্ট্যান্ট রেখে দিব। x স্কয়ারের ডেরিভেটিভ করলে কি হয়, পাওয়ার সামনে চলে আসে 2, আর x এর পাওয়ার 1 কমে গিয়ে কত হবে, 1 হবে, ঠিক আছে, প্লাস 5 যেহেতু কনস্ট্যান্ট, ঠিক আছে, x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে কত হয়ে যাবে 0, মাইনাস 10 কনস্ট্যান্ট থেকে গেল, আর x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে করলে কত হয়, 1 হয়, ইজ ইকুয়াল টু কত 0। তাহলে কত হলো 50x মাইনাস কত 10 ইজ ইকুয়াল টু কত 0। তার মানে 50x ইজ ইকুয়াল টু 10, ঠিক আছে। অতএব x ইজ ইকুয়াল টু
10 ডিভাইড বাই 50 ইকুয়াল টু 1 ডিভাইড বাই 5। ক্লিয়ার? তার মানে x ইকুয়াল টু 1 ভাগ 5, অর্থাৎ x ইকুয়াল টু 1 ভাগ 5 এর জন্য y এর মান সর্বোচ্চ অথবা সর্বনিম্ন হবে। ঠিক আছে, এখন আমরা ট্রাই করে দেখি যে সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে। ঠিক আছে, তো কি করব, আমরা তো এটা থেকে বুঝলাম যে এই মানে সর্বোচ্চ সর্বনিম্ন হবে, কিন্তু বুঝতে পারছি না যে সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে এই মানে। তো আমরা এখন ট্রাই করব ডাবল ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডাবল ডিফারেন্সিয়েশন মানে কি, dy ভাগ dx কে একবার ডিফারেন্সিয়েশন করেছো না, করেছো কি না? তাহলে dy ভাগ dx এর ডিফারেন্সিয়েশন কোনটুকু? এতটুকু না? দেখো dy ভাগ dx কে যখন ডিফারেন্সিয়েশন করলা সেটা এতটুকু কিনা, একে আবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার। এর অর্থ হচ্ছে ডি এক্স এর সাপেক্ষে ওয়াইকে ডিফারেন্সিয়েশন করে যেটা পেলাম সেটাকে আবার ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে। তাহলে একে এক্স এর সাপেক্ষে আবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, 50 থেকে যাবে। এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে, 1 হবে, মাইনাস 10 যেহেতু কনস্ট্যান্ট, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 0 হবে। তার মানে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, ঠিক আছে, ইজ ইকাল টু কত, 50। তার মানে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইজ ইকাল টু যেহেতু 50, তার মানে অবশ্যই এটা হচ্ছে কি 0 থেকে বড় 0 থেকে কি বড়। তার মানে যেহেতু পজিটিভ আসছে তার মানে 0 থেকে কি বড়, এক্স স্কোয়ার 0 থেকে কি বড়। তাহলে আমরা জানি, ঠিক আছে, যে ডাবল ডিফারেন্সিয়েশন যদি 0 থেকে বড় হয়, ঠিক আছে, ডাবল ডিফারেন্সিয়েশন যদি 0 থেকে বড় হয় তাহলে এক্স এর যে মান পাবো, মানে ডাবল ডিফারেন্সিয়েশন যদি কি হয় 0 হয়ে, মানে ডাবল ডিফারেন্সিয়েশনটা পজিটিভ হয়ে গেছে, তার মানে ডাবল ডিফারেন্সিয়েশন 0 থেকে বড়, তাহলে শর্ত কি ডি ওয়াই ভাগ ডিএক্স 0 হবে আর ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার 0 থেকে বড় হবে, মানে ডি ওয়াই ভাগ ডিএক্স সমান 0 সমান হবে এবং ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার 0 থেকে বড় হবে। এই শর্ত যদি মেনটেন করে তাহলে এটা কি শর্ত, এটা হচ্ছে কার শর্ত, সর্বনিম্নের শর্ত। কার শর্ত, সর্বনিম্ন শর্ত। তার মানে এক্স ইকুয়াল টু 1 ভাগ 5-এ আমি ওয়াইয়ের যে মান পাবো সেটা সর্বনিম্ন পাবো। কি পাবো, সর্বনিম্ন পাবো। ঠিক আছে, কথা বুঝতে পেরেছ? তাহলে আমি একটু লিখে দিই যে এক্স ইকুয়াল টু 1 ভাগ 5a, ঠিক আছে, ডি স্কোয়ার ওয়াই ভাগ ডি এক্স স্কোয়ার 0 থেকে বড় হওয়ায়, 0 থেকে বড় হয়, কারণ দেখো এক্স ইকুয়াল টু এই এত, এক্স ইকুয়াল টু এত বিন্দুতে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার 0 থেকে বড় না, মান বসানোর সুযোগ পাইনি কারণ কনস্ট্যান্ট একবারই চলে আসছে, কিন্তু 0 থেকে বড় কি না, তাহলে লিখছি এক্স ইকুয়াল টু 1 ভাগ 5-এ ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার 0 থেকে বড় হওয়ায়, ঠিক আছে, এক্স ইকুয়াল টু 1 ভাগ 5 বিন্দুতে, না তে খালি লেখো, বিন্দুতে রাখা যাবে না, তে ওয়াই মিনিমাম, ওয়াই কি মাম, মিনিমাম। অতএব ওয়াই মিনিমাম ইজ ইকুয়াল টু, এই যে ওয়াই মিনিমাম হবে এখানে এক্স এর মান কি বসলে 5, তাহলে 25 ইন্টু এক্স এর মান কত 1 ভাগ 5, 1 ভাগ 5 বসাই দিলাম, এর উপর কি দিলাম, স্কোয়ার দিলাম, প্লাস 5 মাইনাস কত 10 ইন্টু 1 ভাগ কত 5, ঠিক আছে। ক্যালকুলেট যদি করি আমি তাহলে কত পাবো, 5 5 25 মানে 1 প্লাস হচ্ছে কত 5, আর এটা হচ্ছে কত 2, তাহলে কত হলো 6 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত 4। তার মানে ওয়াই এর মান কত, ওয়াই এর মান 4। তার মানে আমরা এখান থেকে দেখলাম যে এক্স ইজ ইকুয়াল টু 1 ভাগ 5-এ ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার কত, মানে যে বিন্দুতে, এই বিন্দুতে এখন এক্স পজিটিভ না নেগেটিভ সেটা জানার জন্য, মানে এক্স সর্বোচ্চ বা সর্বনিম্ন সেটা জানার জন্য এই বিন্দুতে আমাকে কি নির্ণয় করতে হবে, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার। এই বিন্দুতে যদি ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার 0 থেকে বড় হয় তাহলে বুঝবো ওই বিন্দুতে ওয়াই এর মান কি পাওয়া যাবে, সর্বোচ্চ। এই জন্য লিখেছি এক্স ইজ ইকুয়াল টু 1 ভাগ 5-এ ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার 0 থেকে বড় হয়, এক্স ইজ ইকুয়াল টু 1 ভাগ 5-তে ওয়াই কি মিনিমাম, ওয়াই মিনিমাম ইজ ইকুয়াল টু, তখন বেড়ে ফেললাম কত 4। তো এই প্রশ্ন থেকে আরও জানতে পারি, সেটা হচ্ছে যে এই প্রশ্ন থেকে আমরা বলতে পারি যে ওয়াই এর শুধুমাত্র সর্বনিম্ন মান আছে, মানে এক্স এর একটা নির্দিষ্ট মানের জন্য সর্বনিম্ন মান আছে কিন্তু সর্বোচ্চ মান নাই। কেন নাই, কারণ এক্স এর মান চেঞ্জ করতে থাকবে, সর্বোচ্চ হতে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু 1 ভাগ 5 ব্যতীত তুমি এক্স এর মান যাই বসাও না কেন ওয়াই এর মান বৃদ্ধি পাবে, ওয়াই এর মান কি পাবে, বৃদ্ধি পাবে। ক্লিয়ার হয়েছে, ওয়াই এর মান কি বৃদ্ধি পাবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু 5 থেকে সামনে পিছনে যাও ওয়াই এর মান কি পাবে, বৃদ্ধি পাবে, এবং এই বৃদ্ধির কি নাই, শেষ নাই। ওই জন্য এখানে
কোনো অ্যান্সার আসেনি সর্বোচ্চ, অর্থাৎ ওয়াইয়ের কোনো এক্সের নির্দিষ্ট মানের জন্য ওয়াইয়ের কোনো সর্বোচ্চ মান নাই। এক্সের মান চেঞ্জ হতেই থাকবে, ওয়াইয়ের মান চেঞ্জ পেতেই থাকবা তুমি বেশি। ক্লিয়ার হয়েছে? শুধুমাত্র এক্স ইজিক্যাল টু 1/5 তুমি ওয়াইয়ের মান সর্বনিম্ন পাবা। ক্লিয়ার হয়েছে? আমি বুঝাতে পেরেছি? ওকে, আমরা পরবর্তী আরেকটা অঙ্কতে চলে যাব। হ্যাঁ, তাহলে এটা মিশিয়ে দিলাম, তুলে নাও। আমি মিশানোর আগে তুলে ফেলো। হয়ে গেছে? ওকে, কালি ঠিকই আছে বোর্ডে, কিন্তু হয়তো দেখা যাচ্ছে একটু হালকা করে। প্লিজ একটু ভালোভাবে দেখো, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবা। হয়তো মনে হচ্ছে যে কালিটা কম, কালি কম না, আমার বোর্ডে কালি ঠিক আছে, কিন্তু কালি একটু কম শো করতেছে ক্যামেরাতে। হ্যাঁ, মিশিয়ে দিলাম। ওকে, মিশিয়ে দিলাম, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার আমাদের পরবর্তী ম্যাথ, যে y ইজ ইকুয়াল টু 9, হ্যাঁ, মাইনাস এক্স মাইনাস 3 হোল স্কোয়ার। ঠিক আছে? এক্স মাইনাস 3 হোল স্কোয়ার, এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয় করো। তো সর্বোচ্চ থাকলে সর্বোচ্চ করব, সর্বনিম্ন থাকলে সর্বনিম্ন করব, দুইটা থাকলে দুইটাই করব, কিন্তু না থাকলে তো করতে পারবো না, তাই না? তাহলে এটা কি হচ্ছে? সর্বোচ্চ, হ্যাঁ, সর্বনিম্ন মান নির্ণয় করো। ঠিক আছে? বুঝতে পেরেছ? তো এখন আমরা এটা সলভ করি। দেখো, এখানেও ওয়াই কার ফাংশন? এক্স এর ফাংশন। ঠিক আছে? তার মানে এক্স এর মান যদি পরিবর্তন করি, ওয়াই এর মান পরিবর্তন হবে। তার মানে আমি যদি ওয়াই এর সর্বোচ্চ মান পাই, তাহলে কার জন্য পাবো? এক্স এর জন্য পাবো। তো এখন আমি জানতে চাচ্ছি এক্স এর কোন মানের জন্য ওয়াই এর মান কি হবে? সর্বোচ্চ হবে। তো আমরা জানি এক্স এর যে মানের জন্য ওয়াই সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে, ঠিক আছে, এক্স এর সে মানে ডিওয়াই ভাগ ডিএক্স কত? 0। তাহলে ডিওয়াই ভাগ ডিএক্স 0 রাখলাম। এবার একটা ইন্টিগ্রেশন না ডিফারেন্সিয়েশন করব। সে ডিফারেন্সিয়েশন হচ্ছে কি 9 কনস্ট্যান্টের জন্য 0 মাইনাস, ঠিক আছে? এখন বলো তো, এটা হচ্ছে কি এক্স টু দি পাওয়ার এন এর রুল না? তো এক্স টু দি পাওয়ার এন এর রুল, তাহলে কি হবে? পাওয়ার সামনে চলে আসবে, এক পাওয়ার কমে যাবে, তার মানে কি ওপরে 1 থাকবে, 2 ছিল 1 থাকবে। এখন এখানে এক্স থাকার কথা ছিল, কিন্তু আছে এক্স মাইনাস 3, তাহলে ওকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এক্স মাইনাস 3 কে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে এক্স এর ডিফারেন্সিয়েট কত? 1, ঠিক আছে, আর 3 ডিফারেন্সিয়েট কত? 0 হয়ে গেল, ইকুয়াল টু কত? 0 সমান সমান মাইনাস 2x মাইনাস মাইনাসে প্লাস 6, এটা তো দরকার নাই, 1 ইকুয়াল টু কত? 0। ঠিক আছে? অতএব মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 6, মাইনাসে মাইনাসে কেটে গেল, তাহলে x ইকুয়াল টু কত? 6 ভাগ কত? 2, তার মানে কত? 3। তার মানে x ইকুয়াল টু 3-তে এই y এর মান সর্বোচ্চ হবে, অথবা যেহেতু একটাই মান পেয়েছি, তাহলে x ইকুয়াল টু 3-তে হয় y এর মান সর্বোচ্চ হবে, না হলে y এর মান কি হবে? সর্বনিম্ন হবে। তো আমরা এখন দেখি যে x ইকুয়াল টু 3-তে y এর মান সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে, কোনটা হবে? তো আমরা কি করব? x ইকুয়াল টু 3-তে d স্কোয়ার y ডিভাইড বাই dx স্কোয়ার বের করব। যদি x ইকুয়াল টু 3-তে d স্কোয়ার y ডিভাইড বাই dx স্কোয়ার 0-র চেয়ে বড় হয়, তাহলে ওই বিন্দুতে y সর্বনিম্ন হবে। আর যদি d স্কোয়ার y dx স্কোয়ার 0 থেকে ছোট হয়, মানে ঋণাত্মক হয়, তাহলে ওই বিন্দুতে y কি হবে? সর্বোচ্চ হবে। তো টেস্ট করে দেখি। আমরা এদিকে আঁকলাম, হ্যাঁ, অতএব ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার আমরা বের করছি। হ্যাঁ, তাহলে এখানে বের করি। এখানে যদি বের করি, দেখো এক্স এর সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েশন করলে কি এটা হবে? এই যে এইটুকু জায়গা, একে আবার ডিফারেন্সিয়েশন করবো এক্স এর সাপেক্ষে, তাহলে হয়ে যাবে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার। তাহলে কত হবে? মাইনাস 2 এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? জাস্ট মাইনাস 2, কারণ এক্স এর ডিফারেন্সিয়েট করলে 1 হয়, মাইনাস 2 থেকে যায়, আর 6 এর ডিফারেন্সিয়েট করলে 0। তার মানে দেখতে পেলাম যে এই বিন্দুতে এক্স ইজিক্যাল টু 3 বিন্দুতে এক্স ইজিক্যাল টু 3-তে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার 0 থেকে কি ছোট, তার মানে ঋণাত্মক।
যেহেতু ঋণাত্মক, সুতরাং এক্স ইজিক্যাল টু 3-তে ওয়াইয়ের কী মান পাওয়া যাবে? সর্বোচ্চ। ঠিক আছে, তাহলে এক্স ইজিক্যাল টু 3-তে ওয়াইয়ের মান কী পাওয়া যাবে? সর্বোচ্চ। তাহলে এক্স ইজিক্যাল টু 3-তে ওয়াই কি? ওয়াই ইজিক্যাল টু ম্যাক্সিমাম। ওয়াই ইজিক্যাল টু কি? ম্যাক্সিমাম। তাহলে ওয়াই ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস 3 এক্স স্কোয়ার। ঠিক আছে, সমান সমান 9 মাইনাস, আমি এক্স এর মান কত বসাবো? এক্স এর মান বসাবো 3, তাহলে 3 বসালাম মাইনাস 3। ঠিক আছে, স্কোয়ার, এটা যেহেতু 0 তাহলে দরকার নাই, তাহলে ওয়াই ম্যাক্সিমাম হচ্ছে কত? 9। ওকে, ওয়াই ম্যাক্সিমাম কত? 9। তাহলে এ থেকে কি বুঝলাম? এই অঙ্ক থেকে বুঝলাম যে ওয়াইয়ের শুধুমাত্র মানে এক্স এর নির্দিষ্ট মানের জন্য ওয়াইয়ের শুধুমাত্র একটা সর্বোচ্চ মান আছে, কিন্তু সর্বনিম্ন মান নাই। অর্থাৎ এক্স ইজিক্যাল টু 3 থেকে আমি সামনে পিছনে যেদিকেই যাই না কেন, যে মানই বসাই না কেন, ওয়াইয়ের মান ডিক্রিজ হবে, এবং এই ডিক্রিজের কোনো কি নাই? শেষ নাই। এই জন্য আমরা এখানে পেয়েছি শুধু ওয়াইয়ের একটা মান, সেটা হচ্ছে কি? সর্বোচ্চ। অর্থাৎ এক্স এর একটা নির্দিষ্ট মানের জন্য ওয়াইয়ের একটা নির্দিষ্ট সর্বোচ্চ মান থাকবে, কিন্তু এক্স এর একটা নির্দিষ্ট মানের জন্য ওয়াইয়ের কোনো সর্বনিম্ন মান থাকবে না। এক্স চেঞ্জ হলে মান চেঞ্জ, মানে আরও নিম্ন হতে থাকবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের এই কোশ্চিনটাও সলভ হয়ে গেল। এখন পরবর্তী একটা ম্যাথ, যেটা হচ্ছে আমরা ডিয়ার স্টুডেন্ট 9-10-এ আমরা এটা করেছি, কিন্তু এইভাবে করিনি, আমরা 9-10-এ এমনি করেছি। আমরা সূত্রও সবাই মনে হয় জানি। যদি আমি এখন বলি যে একটা বস্তুকে যদি নিক্ষেপ করা হয়, তাহলে সর্বোচ্চ উচ্চতায় সে যখন উঠবে তখন কত সময় নেবে? ঠিক আছে, সর্বোচ্চ উঠলে কত সময় নেবে? আমার মনে হয় তোমরা সবাই জানো যে একটা বস্তুকে যদি আমরা ইউ বেগে নিক্ষেপ করি সোজা উপর দিকে, তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সে যে সময় নেবে সেটা হচ্ছে টি ইজিক্যাল টু ইউ ভাগ কত? জি। এটা মনে হয় তোমরা 9-10-এ করেছো। হ্যাঁ, কাজ শক্তি ক্ষমতাতে পড়ন্ত বস্তু সূত্রের জন্য, অথবা এই কি বলে গতি চ্যাপ্টারে করেছো এটা। ঠিক আছে, এখন এই সংক্রান্ত আমরা এখন ম্যাথ করব। ঠিক আছে, ইউ, আমি ম্যাথটা তুলি। ইউ বেগে সোজা উপরে, আচ্ছা আমি এমনি বলতেছি, এটা ইউ বেগে সোজা নিক্ষিপ্ত, ইউ বেগে সোজা উপরে নিক্ষিপ্ত একটি কণার টি সময়ে উলম্ব উচ্চতা, টি সময় কি? অতিক্রান্ত। আচ্ছা, ইউ বেগে সোজা উপরে নিক্ষিপ্ত একটি কণা টি সময়ে উলম্ব, আচ্ছা দূরত্ব দিলাম এইচ ইজিক্যাল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা ঠিক আছে, বলছে জি ইজিক্যাল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং সেটা হচ্ছে কি? ধ্রুবক। হ্যাঁ, এখন বলছে যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে? সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে? তার মানে কোন সময়ে উচ্চতাটা সর্বোচ্চ হবে এটা জানতে চেয়েছে তোমার কাছে। ঠিক আছে, এবার দেখো তো এইচ কার ফাংশন, টি এর ফাংশন, কারণ ইউ কনস্ট্যান্ট, জিও কি কনস্ট্যান্ট। কথা বুঝতে পেরেছি? ইউ কনস্ট্যান্ট কি, জিও কনস্ট্যান্ট, কারণ ইউ বেগে মেরেছে তাহলে এটা কনস্ট্যান্ট, জিও কনস্ট্যান্ট। তাহলে বলো তো এইচ কার ফাংশন, টি এর ফাংশন, তাহলে এইচ এর মান সর্বোচ্চ হবে টি এর একটা নির্দিষ্ট মানের জন্য। তো টি এর যে মানের জন্য এইচ সর্বোচ্চ হবে, সেই মানে ডি এইচ ভাগ ডিটি কি? 0। তাহলে আমরা কি করব? ডি এইচ ভাগ ডিটি লিখব। তাহলে ডি এইচ ডিভাইড বাই কত? ডিটি ইজিক্যাল টু কত? 0। এখন টি এর সাপেক্ষে যদি একে ডেরিভেটিভ করি, ইউ থেকে যাবে, টি এর ডেরিভেটিভ করলে কত? 1। আচ্ছা, মাইনাস হাফ থেকে গেল, জি থেকে গেল, টি স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2 সামনে চলে আসে, পাওয়ার 1 কমে গিয়ে টি হয়ে যায়, ইজিক্যাল টু কত? 0। এখন
এই টু টু কি হয়ে গেল, কেটে গেল, তাহলে ইউ মাইনাস কত জি টি ইজ ইকুয়াল টু 0। তাহলে টি ইজ ইকুয়াল টু ইউ ডিভাইড বাই কত জি। আচ্ছা, টি এর কয়টা মান পেয়েছি, একটাই মান পেয়েছি। তো বলছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, তার মানে কোন সময় সর্বোচ্চ উচ্চতায় উঠবে, যেহেতু সময় একটা পেয়েছি তার মানে এই সময়ই কোথায় উঠবে, সর্বোচ্চ উচ্চতায় উঠবে। তার মানে একটা বস্তুকে আমরা যদি ইউ বেগে উপর দিকে নিক্ষেপ করি, ঠিক আছে, আর তার অতিক্রান্ত দূরত্বের সমীকরণ যদি এরকম হয়, ঠিক আছে, তাহলে সে কত সময় পর উপরে যাবে, ইউ ডিভাইড বাই জি, অর্থাৎ যে বেগে মেরেছো সেই বেগে যদি তুমি 9.8 অর্থাৎ অভিকর্ষ ত্বরণ দিয়ে কী করো, ভাগ করো, তাহলে কত সময় পর সে সর্বোচ্চ উচ্চতায় গেছে সেটা তুমি পেয়ে যাবা। আশা করি তোমরা অঙ্কটা কি করতে পেরেছো, বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্ট, উঠিয়ে নাও এটা অঙ্ক হয়েছে। ওকে, এবার হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ। এই লাস্ট ম্যাথটা আমরা করলেই আমাদের এই টপিক ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ক্লিয়ার হয়ে যাবে। পজ করে তুলে নাও। হ্যাঁ, y is equal to x plus 1 ভাগ x এর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করো। ঠিক আছে, x is greater than 0 এর জন্য। অঙ্কটা একটু ভালো করে বুঝতে হবে। দেখো এখানে বলছে কি যে y is equal to x plus 1 ভাগ x এর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করো x is greater than 0 এর জন্য। তার মানে দেখো এখানে y x এর ফাংশন, y কিন্তু x এর ফাংশন, তার মানে y এর সর্বোচ্চ বা সর্বনিম্ন নির্ভর করছে x এর উপর, অর্থাৎ x এর কোন মানে কোন একটা নির্দিষ্ট মানের জন্য y সর্বোচ্চ হতে পারে এবং একটা নির্দিষ্ট মানের জন্য y কি সর্বনিম্ন হতে পারে। কিন্তু এখানে শর্ত দিয়ে দিয়েছে যে x ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ x এর ধনাত্মক মানের জন্য, ঠিক আছে, y এর, ঠিক আছে, সর্বোচ্চ বা সর্বনিম্ন মান যদি থাকে তাহলে তুমি সেটা নির্ণয় করো। তো আমরা আগে ওই শর্ত দেখবো না, আমরা আগে যে প্রসিডিউর সেটা করব যে x এর যেই মানের জন্য y সর্বোচ্চ হতে পারে x এর সেই মানে dy ভাগ dx কি 0। ঠিক আছে, তার মানে এখানে আমরা এখন ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলে কত, x এর ডেরিভেটিভ মানে কত 1, ঠিক আছে, আর 1 ভাগ x মানে x টু দি পাওয়ার কত -1, ঠিক আছে, এটাকে আমরা 1 ভাগ x কে কি লিখতে পারি x টু দি পাওয়ার -1, তাহলে ওটাও একই রুল, x টু দি পাওয়ার n এর রুল, সেটা হচ্ছে কি x টু দি পাওয়ার n এর রুল কি লিখতে পারি আমরা, x টু দি পাওয়ার -1 কে n এর রুল কি হচ্ছে প্লাস সামনে চলে আসবে পাওয়ার, আর এখানে এক পাওয়ার বিয়োগ হবে, তাহলে -1 এর সঙ্গে -1 বিয়োগ হলো ইজ ইকুয়াল টু কত 0। তাহলে কত হলো 1 মাইনাস এটা প্লাস মাইনাস x টু দি পাওয়ার -2 ইজ ইকুয়াল টু কত 0। তার মানে কত 1 মাইনাস 1 ভাগ কত x স্কয়ার কত 0। ঠিক আছে, তার মানে 1 ভাগ x স্কয়ার ইজ ইকুয়াল টু কত 1। ঠিক আছে, তার মানে x স্কয়ার ইজ ইকুয়াল টু কত 1। ঠিক আছে, অতএব x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কত 1। ঠিক আছে, কিন্তু অর্থাৎ x এর মান পেলাম +1 -1, অর্থাৎ x ইজ ইকুয়াল টু +1 এবং x ইজ ইকুয়াল টু -1 এ y এর মান সর্বোচ্চ হতে পারে, সর্বনিম্ন হতে পারে। ঠিক আছে, যেহেতু x এর কয়টা মান, দুইটা মান, তাহলে একটাতে সর্বোচ্চ হবে, একটাতে কি সর্বনিম্ন হবে। ক্লিয়ার, কিন্তু এখানে বলে দিয়েছে যে x এর কোন মানের জন্য, পজিটিভ মানের জন্য, তাহলে আমি এখান থেকে শুধু x ইজ ইকুয়াল টু 1 নিব। এখন এই x ইজ ইকুয়াল টু 1 এর জন্য এই y এর মান সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে সেটা আগে নির্ণয় করতে হবে। তাহলে কি প্রসিডিউর, x ইজ ইকুয়াল টু 1 এ d স্কয়ার y dx স্কয়ার 0 থেকে ছোট না বড় সেটা দেখে নিই, তাহলে d স্কয়ার y dx স্কয়ার আমরা বের করি, তার মানে এটা না, এটা তো dy dx মানে এটা, একে আবার ডেরিভেটিভ করব, তাহলে 1 কে ডেরিভেটিভ করলে কত হবে 0। ঠিক আছে, 1 কে ডেরিভেটিভ করলে কত 0 হবে, আর x টু দি পাওয়ার -2 কে ডেরিভেটিভ করলে কত হবে -2 সামনে চলে আসলো, আর x এর পাওয়ার 1 কমে গিয়ে কত হলো, এটা হলো। ঠিক আছে, তাহলে সমান সমান
মাইনাস মাইনাস কি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস কত 3, তার মানে 2 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার কত 3। এখন এক্স ইজিক্যাল টু 1 বিন্দু 1 এ, এক্স ইজিক্যাল টু 1 এ ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার কত হবে 2 ডিভাইড বাই এক্স 3 সমান সমান 2 ডিভাইড বাই কত 1, তার মানে কত 2। তার মানে এক্স ইজিক্যাল টু 1 এ ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার পজিটিভ, মানে 0 থেকে কি বড়, তার মানে এক্স ইজিক্যাল টু 1 এ ওয়াই এর মান কি পাওয়া যাবে সর্বনিম্ন, এবং সর্বনিম্ন মানটা হচ্ছে কত ওয়াই মিনিমাম ইজিক্যাল টু, এখানে এক্স এর মান 1 বসবে, তাহলে 1 প্লাস 1 ডিভাইড বাই 1 ইজিক্যাল টু 1 প্লাস 1 ইজিক্যাল টু কত 2। ঠিক আছে, তার মানে আমরা ওয়াই এর সর্বনিম্ন পাবো এক্স, মানে এক্স এর পজিটিভ মানের জন্য ওয়াই এর শুধুমাত্র কি পাওয়া যাবে সর্বনিম্ন মান পাওয়া যাবে, সর্বোচ্চ মান পাওয়া যাবে না, এবং এই সর্বনিম্ন মানটা হচ্ছে 2। ডিয়ার স্টুডেন্ট, আমি পুরোটাই কভার করার চেষ্টা করেছি, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমা এইটুকু যদি কেউ বুঝো ইনশাআল্লাহ তার কোনো আর প্রবলেম হবে না। ঠিক আছে, আমরা সবগুলোই ধরতে পারবো। ঠিক আছে, ওকে ডিয়ার স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে 12 নাম্বার লেকচারে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, সেটা হচ্ছে ক্যালকুলাসের যে দ্বিতীয় অংশ, সেটা অর্থাৎ সমাকলন নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।